দেখতে দেখতে শীত চলেই যাচ্ছে আর শীত সময় চা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের সকালে এক কাপ গরম গরম রং চা খেতে কিন্তু ভালোই লাগে। আমি আবার তেমন চা খাই না, আমার চা খুব কমই খাওয়া হয়। মাঝে মাঝে ঠান্ডা লাগলে মাঝে মাঝে এরকম রং চাটা বানিয়ে খাওয়া হয়, কিন্তু দুধ চা একদমই খাই না। দুধ চা খেলে আমার আবার ঘুম আসে না। অনেকে এই কথা শুনে হাসতে পারেন, কেননা অনেকেই দুধ চা পছন্দ করেন, কিন্তু আমারও পছন্দ, কিন্তু খেলে আর ঘুম আসে না, তাই আর দুধ চা খাওয়া হয় না। আজকে আমার হাতের স্পেশাল চিকেন ফ্রাই তৈরি করব। এটার জন্য যা যা মশলা লাগে সব কিছুই আমি দিয়ে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজার হয়। আমি তো এখানে সব ধরনের মশলা সস সব কিছু দিয়ে নিয়েছি, আর আমি একটু লেবু বেশি করে দিচ্ছি, কেননা এই চিকেন ফ্রাইয়ের মধ্যে লেবুটা বেশি দিলে খেতে অনেক বেশি মজা হয়। চিকেন ফ্রাইটা অনেকে অনেকভাবেই তৈরি করে, আমি যেইভাবে তৈরি করি আমি সেটাই শেয়ার করছি। চিকেনটা আমি দুপুরের দিকে মেখে 1-1.5 ঘন্টার মতন রেখে দিয়েছি, ওইটা আমি পরে বাছবো। আর এদিকে আজকে স্পাইসি চিলি চিকেনটা রান্না করছি, যেটা আমার অনেক পছন্দের। তো চিলি চিকেন তো প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন হলো চিকেন ফ্রাইটা আমি ভেজে নিচ্ছি। তো আমি যখন চিকেন ফ্রাইটা চুলায় দিব, এর আগে আমি অনেকবারই মনে করেছি যে আমি একটু ভিডিও করব আপনাদের জন্য, যে আমি কিভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করি, কিন্তু যখন ভাজা হয়ে গিয়েছে তারপরে মনে পড়েছে যে আমি তো আর ভিডিওই করিনি। আমি উপরে কোটিংটা একজন শেফের কাছ থেকেই শিখেছি, কিছুটা দোকানের মতন হলেও খেতে একদম পুরাপুরি দোকানের মতনই হয়। আর দোকানের থেকে এই বাসার চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার হয়। রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সটে আমি যখন আবার চিকেন ফ্রাই বানাবো, তাহলে আবার আমি ভিডিও করে রাখবো যে আমি কিভাবে তৈরি করেছি। আর চিকেন ফ্রাইটা দেখতে দেখেন কি সুন্দর লাগছে, আর এটা খেতে অসম্ভব মজা হয়। আমি আবার সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, যেহেতু আজকে একটু স্পেশাল জিনিস রান্নাবান্না করেছি, তাই ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। দেখতে সুন্দর লাগলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে। আর আজকে এই চিকেন ফ্রাইয়ের সাথে প্লেন পোলাও করা হয়েছে। এর আগে আমার ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজকে আর ফ্রাইড রাইস খাবো না, পোলাওর সাথে এই চিকেন ফ্রাই খেতে অনেক বেশি মজা হয়। আর আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, সরষা টমেটো সব কিছু দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর এই কাজগুলো করতে না আমার অনেক বেশি ভালো লাগে। আমি আমার মতন করে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। দেখেন প্লেটটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে না? ভিডিও এডিট করার সময় এখন আবারও খেতে ইচ্ছা করছে। তারপরে বিকালের দিকে একটু বাহিরে আসলাম, আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, তাই একটু আকাশের ক্যাপচার করলাম। আর আমার একটু বিকালে ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে। এই যে হাঁটতে হাঁটতে একটা কাঠগোলাপ পেয়ে গেলাম। আমার আবার ঘোরাফেরার জন্য বেশি দূরে যাওয়া লাগে না, আমার কাছাকাছি কোনো জায়গায় একটু হাঁটাহাঁটি করলেই আমার মন ফ্রেশ হয়ে যায়। আর আজকের বিকালটা অনেক বেশি সুন্দর ছিল, আর এই জায়গাটা আমার প্রায় সময় আসা হয়, একটু হাঁটাহাঁটি করা হয়। এই জায়গা থেকে সূর্য ডোবাটা দেখতে অনেক বেশি ভালো লাগে, আকাশটা পুরো কমলা কমলা হয়ে যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর বিকাল হলে এই সাইডটার মধ্যে সবাই হাঁটাহাঁটি করে, এই সাইডটা অনেক বেশি সুন্দর। পাশে ছোট্ট একটা ঝিলের মতন আছে, আর মানুষ চারপাশেই বসে থাকে, বাচ্চারা খেলাধুলা করে। হাঁটতে হাঁটতে এগুলো দেখতে ভালোই লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।